গোড়াইগলদ ছাদ বাগানে আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন একটি থাই প্রজাতির সবেদা গাছ। এটি বছর দুয়েক আগে আমি নার্সারি থেকে কিনেছিলাম। গত বছরে 2-4টে ফল হয়েছিল, ম্যাক্সিমাম ফুল আসার পরে কিন্তু ড্রপ হয়ে যাচ্ছিল। খুব চিন্তায় ছিলাম। কিন্তু সাধারণত কি হয়, এই গাছটার একটি বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত প্রথম দিকে 1-2 বছরে এর ফুল আসলে ফুল ঝরে পড়ে যায়। এটা চিন্তা করার কিছু কারণ নেই। তবে আমি এবার দেখতে পাচ্ছি এটা বছর সেকেন্ড ইয়ারে গাছে কত পরিমাণে ফল ধরেছে দেখুন। এখানে ধরেছে, এখানে ধরেছে, এখানে দেখুন, এদিকে ধরেছে, তলার দিকে দেখুন, এপাশে ধরেছে, এখানে ধরেছে, তার সাথে আবার ফুল আসছে, এখানে ফুল আসছে, এখানে ধরেছে, প্রায় এখানে ধরেছে দেখুন, প্রায় 4-5টা করে এখানে ধরেছে। আমি গুনছিলাম প্রায় 14-15-20টার মতো অলরেডি ফল সেট। তারপর দেখুন কী হারে ফুল আসছে, এবং ফুলের আমি এগুলো হ্যান্ড পলিনেশন করে দিয়েছি। হ্যান্ড পলিনেশন করার জন্য এবারে কিন্তু অনেকগুলো ফল সেটও হচ্ছে। এই যে সব কটা হ্যান্ড পলিনেশন করা হয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে প্রতি কটায় ফলে পরিণত হবে। তো এরও পরিচর্যা খুব সাধারণত এই গাছগুলোতে খুব একটা বেশি ফাঙ্গাস টাঙ্গাস ধরে না। নর্মাল অন্য গাছে যখন আমরা দেখুন কত ফুল এসছে, অন্য গাছে যখন আমরা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড, অন্য গাছেও যখন আমরা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিই, এই গাছেও অল্প করে দিয়ে দিই। সাধারণত এখানে বেশি কিছু ফাঙ্গাস বা এর মানে পোকামাকড় অ্যাটাক কমই হয়। তবে এর একটা ব্যাপার হচ্ছে, যখন দেবেন সব অন্য গাছে তখন এখানেও দেবেন। একটা জিনিস হচ্ছে, যখনই ফুল এসে যাবে, ফুল বা ফল এসে যাবে, তখন কিন্তু এই যে গোড়ার যে মাটি কিন্তু একটু ময়েস্ট থাকবে, খুব বেশি জলও হবে না এবং শুকনো হবে না। শুকনো হলে কিন্তু ফুলগুলো ড্রপ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এবং এগুলো যেহেতু হাই ফিডিং গাছ, এরা খুব বেশি খেতে পছন্দ করে, এরাও কিন্তু মাসে একবার করে 100-150 গ্রাম করে, এই টব অনুযায়ী মোটামুটি 100-150 গ্রাম করে আমি মিক্সড খাবার বানিয়েছি। সেই খাবার তৈরি করে রাখা আছে। আজকেই প্রতি কটাকে ফেব্রুয়ারি মাসের আহার এদের দিয়ে দেবো, এবং আস্তে আস্তে এরা 6-7 মাস লেগেই যায় পরিপক্ক হতে। এই যে মাস ধরে হবে, সেই মাস ধরে কিন্তু আমাকে এই খাবারগুলো দিয়ে যেতে হবে। এই খাবারগুলো দিলে মোটামুটি আমার আশা করছি যা ফুল এসছে এবারে, তাতে প্রচুর, এই গাছটাতে বছর 2-1-এর গাছ, খুব একটা হাইটটা বেশিও না দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু অনেক ফুল এসেছে, এবং এগুলো প্রতি কটায় কিন্তু হবে। কারণ গত বছর আমি দেখেছিলাম আসতো, আর গাছের তলাতে পুরো এই ফুলগুলো এক একটা করে ঝরে ঝরে পড়ে যেত। যেহেতু এটা 2 বছর বয়স হয়েছে, আশা করি কিন্তু এবারে আমার এই গাছে অনেক সবেদা ধরবে, এবং পরবর্তীকালে এর আপডেটস আমি দিতে থাকবো। যদি কারোর কোনো এটা ভালো লেগে থাকে ভিডিওটা, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন। এবং এই গাছ করা খুবই সোজা, ছাদ বাগানে এটা খুব একটা কঠিন গাছ নয়। সবচেয়ে বড় কথা, আমি যখন করতে পারি নতুন হয়ে, তখন আমার করে যারা বন্ধুবান্ধব আছে তারাও পারবেন, ভয়ের কিছু নেই। প্রথম 1-1.5 বছর হয়তো ফুলগুলো এসে পড়ে যাবে, কিন্তু সুষম খাবার একে দিতে হবে, সব রকম দিতে হবে। মাঝে মাঝে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিতে হবে। আর যেই আমরা অর্গানিক খাবার আমরা বানাই, সেই খাবারটাই মাসে মাসে দিয়ে গেলে, আর আমার কাছে কিচেন কম্পোস্ট আছে, এই দেখতেই পাচ্ছেন পাশে, ওটা মাঝে মাঝে আমি মাসে একবার করে ওটা লাইট পাতলা করে, এবং গরমকালে যখন এইসব দেবেন সব খাবার কিন্তু খুব পাতলা করে দেবেন। মানুষ যেমন গরমকালেও রিচ খাওয়া পছন্দ করে না, গাছও কিন্তু তাই। গাছকেও কিন্তু খুব লাইট করে, অন্য সময় যেরকম দেবেন, কিন্তু গরমকালে খাবার কিন্তু একদম লাইট করে, হালকা করে দেবেন। ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের খুশি। আমি চাই এটা দেখে যদি কেউ জানতে আরও আগ্রহী হয়, দুটো গাছ লাগায়, আমাদের পরিবেশের জন্য ভালো, তার জন্য ভালো। তো ধন্যবাদ। এখানে আমি আজকে আমাদের ভিডিওটা শেষ করছি।